বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ। আজকে আমি তোমাদের গণিত বইয়ের প্যাটার্ন অধ্যায়ের ম্যাজিক বর্গ গঠন শেখাবো। সো তোমরা দেখতে পাচ্ছ মোবাইলের স্ক্রিনে 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠন আছে। আরেকটা আমি তোমাদেরকে শেখাবো এই যে 4 ক্রমের ম্যাজিক বর্গ গঠন। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের বইয়ের 6 নম্বর পৃষ্ঠার যে 1.4 ম্যাজিক বর্গ গঠন আছে, আমি তোমাদেরকে 3 ক্রমের ম্যাজিক বর্গ এবং 4 ক্রমের ম্যাজিক বর্গ শেখাবো। কিভাবে করতে হয় তোমরা সহজেই এটা অনলি 5 সেকেন্ডের মধ্যে করতে পারবা। চলো তাহলে আমরা শুরু করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ আমি মোবাইলের স্ক্রিনে যে চিত্রটি দেখাচ্ছি, এটা হচ্ছে 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠনের বর্গক্ষেত্রের চিত্র। তাহলে আমরা এরকম করে 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করার জন্য আমাদের খাতায় এরকম করে আমরা 9টা বর্গক্ষেত্র এঁকে নেব। কয়টা? 9টা। তাহলে আমরা 9টা বর্গক্ষেত্র এঁকে নেব। 1 2 3 4 5 6 7 8 9। এটা হচ্ছে 3 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা। সো 3 ক্রম কিভাবে? সো যেহেতু আমাদের 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠন বলতেছে, তাহলে আমরা মনে রাখবো যে যেহেতু 3 ক্রম, তাহলে 3 এর উপর স্কোয়ার দিলে দেখো কত হয়? 9। তাহলে এখানে 9টা ঘর থাকবে। যদি 4 ক্রমের বলে তাহলে 4 এর উপর স্কোয়ার অর্থাৎ 16, তাহলে 16টি ঘর থাকবে। যদি বলে 5 ক্রমের তাহলে 5 এর উপর স্কোয়ার 25টি ঘর থাকবে। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা শিখব 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠন এবং 4 ক্রমের ম্যাজিক বর্গ গঠন। চলো তাহলে আমরা শুরু করি। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে মোবাইলের স্ক্রিনে যে বর্গক্ষেত্রের চিত্রটা দেখতে পাচ্ছ, সেই চিত্রের আমরা ম্যাজিক সংখ্যা বের করব। কি? ম্যাজিক সংখ্যা। তাহলে ম্যাজিক সংখ্যা বের করার জন্য আমরা একটা সহজ সূত্র প্রয়োগ করব। দেখো তোমরা মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি এখানে লিখছি যে ম্যাজিক সংখ্যা n × n² + 1 / 2। এই সূত্র প্রয়োগ করে আমরা ম্যাজিক সংখ্যাটা বের করব। ম্যাজিক সংখ্যা না বের করলে আমরা পারবো না এটা করতে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু এটা 3 ক্রমের, তাহলে আমরা জানি এটা হচ্ছে n-তম পদের জন্য যদি যোগফল এটা হয়, তাহলে 3তম পদের জন্য যোগফল হবে 3 × 3 এর উপর স্কোয়ার প্লাস 1 / 2। তাহলে তোমরা দেখো এখন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 3 অর্থাৎ 3 3 × 9 আর 10, তাহলে এখানে কিন্তু 10 হচ্ছে আর নিচে 2, 5 × 10 আর 3 5 15। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কিন্তু পাইলাম আমাদের ম্যাজিক সংখ্যা হচ্ছে 15। তাহলে আমরা কি করব এখন? এই ম্যাজিক সংখ্যা আমরা দেখো আমি কিভাবে লিখি। সো তোমাদের কাজ হচ্ছে এই ম্যাজিক সংখ্যা যে আমাদের 15 হয়েছে, এই ম্যাজিক সংখ্যাটিকে আমাদের প্রত্যেক পাশে লেখা। যেমন দেখো আমি যদি চিত্রের প্রত্যেকটা পাশে আমি 15 করে লিখব। কেন লিখতেছি একটু পর বলি। প্রত্যেক পাশে তুমি এরকম করে 15 লিখবে, অর্থাৎ আমরা দেখব যে এই পাশের যে সংখ্যাগুলি থাকবে 3টা, এই পাশে 3টা, এই পাশে 3টা, এই পাশে 3টা, কোনাকানি 3টা, সব কয়টা সংখ্যার যোগফল 15 হবে। এই জন্য এটাকে বলা হয় ম্যাজিক সংখ্যা। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু এখানে ঘর আছে 9টা, তাহলে আমরা জানি আমাদের সংখ্যাগুলি হচ্ছে 1 থেকে 9 পর্যন্ত। সেই ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলি আমরা এমনভাবে সাজাবো শিক্ষার্থী বন্ধুরা, যাতে আমাদের পরপর এই পাশে যোগ করলে অর্থাৎ সারি বরাবর যোগ করলে 15 হবে, কলাম বরাবর যোগ করলে 15 হবে, কোনাকানি যোগ করলেও 15 হবে। এটা হচ্ছে ম্যাজিক সংখ্যা। তাহলে আমরা কি করব? উপর নিচ পাশাপাশি কোনাকুনি যেভাবেই গুণ করি না কেন, আমাদের ম্যাজিক সংখ্যা কিন্তু 15 আসতে হবে। এটাই হচ্ছে ম্যাজিক সংখ্যা, এই জন্য এটাকে বলা হয় ম্যাজিক সংখ্যা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই 3 ক্রমের ম্যাজিক সংখ্যা গঠন করার জন্য আমরা একটি কৌশল অবলম্বন করব। সেটা হচ্ছে 3 ক্রমের ম্যাজিক বর্গ সংখ্যা গঠন করার জন্য আমরা কেন্দ্র যেটা আছে, দেখো এটা হচ্ছে কেন্দ্র। আমি যদি দেখাই, এই ঘরটা হচ্ছে কেন্দ্র। সো এই কেন্দ্রের ভেতরে আমরা 5 বসাবো, 5। তাহলে কেন্দ্রের ভেতরে যদি 5 বসাই, এখন আমাদের যে বাদবাকি সংখ্যাগুলো থাকবে, দেখো কেন্দ্র বরাবর 5 বসানোর ফলে আমাদের যে কোণা থাকবে, অর্থাৎ এইখানে 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 আর এইখানে, এই যে কর্ণ থাকলো আমাদের, এখানে কর্ণের যে আয়তক্ষেত্র, কোণায় যে 4টি আয়তক্ষেত্র আছে, সেখানে আমরা জোড় সংখ্যাগুলি বসাবো। যেহেতু এখানে 9টি ঘর আছে, এখানে 9টি সংখ্যায় বসবে, 1 থেকে 9 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলি বসবে। তাহলে যেহেতু এখানে 9টি সংখ্যা আছে, তাহলে 9টি সংখ্যার ভিতরে জোড় সংখ্যাগুলি কি কি, সেই জোড় সংখ্যাগুলি কোণায় কোণায় বসাবা। তুমি জাস্ট কোণায় কোণায় বসাবা, ক্রমিকভাবে লিখবা, তাহলেই হবে। তাহলে প্রথম ঘরে যদি 2 হয়, যেহেতু 2 একটি জোড় সংখ্যা, তারপরে 4, তারপরে 6,
তারপরে 8। এটা বসানোর পর দেখো আমাদের যোগ করলে কি 15 হয় কিনা, কোনায় কোনায় যোগ করবে, আবার কোনায় কোনায় যোগ করে 15 হয় কিনা, অর্থাৎ 6 5 4, অর্থাৎ 6 4 10 5 15। তাহলে কোনায় যোগ করলে কিন্তু 15 হয়েছে। এবার আমরা এই কোনায় যোগ করে দেখো 8 আর 2, 2 আর 8 যোগ করলে 10, 10 আর 5 15। তাহলে এই কোনায় কিন্তু 15 হইল। তার মানে আমাদের কোণের শর্তটি ঠিক আছে, কোনাকুনি যোগ করলেও 15 হতে হবে। এখন প্রিয় শিক্ষার্থী, আমাদের সংখ্যা কিন্তু আরো 4টি সংখ্যা অবশিষ্ট রইল। 1 থেকে 9টি সংখ্যার মধ্যে আমাদের 4টি সংখ্যা আরো রয়ে গেল। তাহলে আমরা কি করব, এই 4টি সংখ্যা আমরা এমন ভাবে বসাবো যাতে আমাদের এই উভয় দিকে কোনাকানি উপর নিচ যেদিকে যোগ করো তুমি, যাতে যোগফল 15ই হয়। তাহলে আমরা দেখো কিভাবে করি। এই যে আমাদের যোগফল কিন্তু 15 আছে, এই ঘর বরাবর আমাদের যোগফল 15 আছে। তাহলে আমরা এই যে 2 আর 6 যোগ করলে 8 হয়। তাহলে 15 থেকে যদি 8 বাদ দিই শিখে দেবেন, তাহলে কিন্তু আমাদের কাছে কিন্তু 7 থাকে, 7। তাহলে 7 এখন তুমি যোগ দিয়ে দেখো তো, 2 আর হচ্ছে যে 7, 9, 9 আর 6 15। তাহলে দেখো এই যে 15 কিন্তু আমাদের ঠিক আছে। এবার যেহেতু আমরা এটা লিখছি, এবার এই দিকে যোগ করি। দেখো 2 আর 4 কত হয়, 6। 15 থেকে যদি 6 বাদ দাও তাহলে কত হয়, 9। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু এখানে বসবে 9। এখন যেহেতু এই ঘরও হয়ে গেছে, তাহলে এবার যদি 9 আর 5 যোগ দিব আমরা, 9 আর 5 যোগ দিলে আমাদের কাছে 14 হয়। তাহলে 14 সাথে কত যোগ করলে 15 হবে, 1 যোগ করলে। অথবা আমরা এই যোগ করে 15 থেকে বাদ দেব, যোগ করে 15 থেকে বাদ, তাহলে সেই এক সংখ্যাটি এখানে বসবে। এখন দেখো 6 আর 8, 14 আর 1 15। তাহলে এই দিকেও কিন্তু 15 মিলছে। এখন আর একটা আছে দেখো, 8 আর 4 আর 8। তাহলে 4 আর 8 কত হয়, 12। 12 আর 3 হয় 15। এখন আমরা দেখবো এই দিকে ঠিক আছে কিনা। 7 আর 5 12, 12 আর 3 15। তাহলে এদিকেও ঠিক আছে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাই আমাদের 3 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করার নিয়ম। সো এবার আমরা শিখব 4 ক্রমের ম্যাজিক বর্গ গঠন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা শিখব 4 ক্রমের ম্যাজিক বর্গ গঠন। দেখো 4 ক্রমের ম্যাজিক বর্গ গঠন করার জন্য তোমাদের বর্গক্ষেত্র বা ঘর লাগবে 16টি। তাহলে আমরা বুঝবো কিভাবে যে আমাদের 16টি ঘর লাগবে। তাহলে আমরা যে ক্রম আমাদেরকে দেবে সেই ক্রমের উপর আমরা স্কোয়ার করে নেব। তাহলে যেহেতু 4 এর উপর স্কোয়ার করে নিলে আমাদের হচ্ছে 16, তাহলে আমাদের এখানে বর্গক্ষেত্র আঁকাতে হবে হচ্ছে 16টি। আশা করি বুঝতে পারছো। 5 ক্রমের হলে 5 এর উপর স্কোয়ার 25টি হবে। এরকম 25টি ঘর অঙ্কন করতে হবে। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখন আমরা দেখো কিভাবে করি। তাহলে তুমি কি করবা, প্রথমে তুমি এটা করার জন্য তোমাকে আগে ম্যাজিক সংখ্যা বের করতে হবে। তাহলে ম্যাজিক সংখ্যা বের করার জন্য আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব। দেখো আমি এখানে সূত্রটি লিখে নিছি। যেহেতু আমরা এন ক্রমের জন্য এই সূত্র ব্যবহার করি, তাহলে আমরা যদি এবার এর জায়গায় যেহেতু আমরা 4 ক্রম করতেছি, তাহলে 4 যদি বসাই, তাহলে দেখো 4 এর উপর স্কোয়ার প্লাস 1 নিচে 2। তাহলে দেখো 2 2 4, তাহলে 2 থাকলো, এখানে 4 4 16 আর 1 17। তাহলে 17, তাহলে আমাদের হলো কত, 17 2 34। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের কিন্তু ম্যাজিক সংখ্যা আসছে 34। তাহলে এই যে ম্যাজিক সংখ্যা আমরা বের করলাম কিভাবে, আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে এই যে ম্যাজিক সংখ্যা বের করার পর আমরা এখন এই যে আমাদের যে ঘর আছে তার উভয় দিকে আমরা এই যে ম্যাজিক সংখ্যাটা লিখবো। দেখো 34, সব দিকে 34টা তুমি লিখবা, 34। এটা আমরা এমনিতেই রাব করতেছি, তোমাদের প্রমাণ দেওয়ার জন্য আমি রাব করতেছি। এখন শিক্ষার্থী বন্ধুরা, আমরা কি করবো, দেখো আমাদের যে সংখ্যা আছে 1 থেকে 16টি সংখ্যা, যেহেতু এখানে ঘর আছে 16টি, তাহলে 1 থেকে 16টি সংখ্যা এখানে বসবে। তাহলে আমরা কি করব, আমাদের যে সংখ্যা আছে প্রথম স্বাভাবিক সংখ্যা 1 থেকে 16 পর্যন্ত সংখ্যা আমরা লিখবো এখানে। তাহলে আমি যদি লিখি এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এবং 16। দেখো এই 16টি সংখ্যা এখানে লেখার পর তুমি যে কর্ণ তোমাদের আছে, এই যে আমি যদি এখানে মার্কার দিয়ে করি, দেখো এই যে আমাদের কর্ণ, এইটা কর্ণ, এইটা কর্ণ আর এইটা কর্ণ, এই 4টি কর্ণের সংখ্যাগুলি আমরা বিপরীত করে লিখবো। আমরা যেখানে লিখছি 1 সেখানে লিখবো 16, 16 জায়গায় 1। তাহলে আমি অন্য পেন ব্যবহার করতেছি। দেখো 16, 16 জায়গায় আমরা কত লিখবো, এই যে 1। তাহলে এখানে 16 আছে, এই 16 জায়গায় 1 লিখবো, 1 এর জায়গায় 16 লিখবো। তাহলে আমরা যদি এখানে 16 লিখি, এখানে যদি 1 লিখি, দেখো তাহলে কিন্তু এটা আর হলো না।
তাহলে 16 এবং 1 এর স্থান পরিবর্তন হলে এবার এই পাশ থেকে আমরা স্থান পরিবর্তন করে দেব। 13 এর জায়গায় 4 লিখব আর 4 এর জায়গায় 13 লিখব। তাহলে লেখার পর আমরা এটাকে কেটে দিলাম। দেখো কেটে দেওয়ার পর আমাদের যে আরো 2টা দেখো এখানে কিন্তু আরো কর্ণ আছে। এটা যদি একটা বর্গক্ষেত্র হয়, দেখো এখান থেকে এখানে যদি আরো বর্গক্ষেত্র হয় তাহলে এটা কিন্তু যদি বর্গক্ষেত্র হয় তাহলে এটারও কর্ণ আছে। তাহলে আমাদের এইদিকে কর্ণ আর এদিকে কর্ণ আছে। এই কর্ণ আমরা একটু পরিবর্তন করে আবার লিখবো। তাহলে এই 7 এর জায়গায় লিখবো 10, 10 এর জায়গায় 7। তাহলে এখানে 10, এটা কেটে দিয়ে 10 আর এখানে 10 কেটে দিয়ে 7। আবার এই 6 এদিকে কর্ণ আছে, তাহলে এটা 6 কেটে দিয়ে 11, এই 11 কেটে দিয়ে 6। এই যে আমরা লিখলাম দেখো পরিবর্তন করে। এখন আমরা সংখ্যাগুলি যদি যোগ দিয়ে দেখো। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সংখ্যাগুলি যোগ দেওয়ার জন্য আমাদের যে সংখ্যাটি আসবে আমি তোমাদেরকে সেটা দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ ওখানে আমি কিন্তু সংখ্যাগুলো কেটে দিছিলাম। সেই সংখ্যাগুলো যদি আমি এরকম করে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো তোমাদেরকে বোঝার জন্য। আমার এই পেজে দেখো তুমি সংখ্যাগুলো দেখতে পাচ্ছ। এখন আমরা যদি এই সবকটি সংখ্যাকে যোগ করে সারি বরাবর যোগ করব, কোনাখানি যোগ করব এবং পাশাপাশি যোগ করব। যোগ করে যদি দেখি আমরা আমাদের ম্যাজিক সংখ্যা 34 আসছে, তাহলে আমাদের কিন্তু হয়েছে। যেমন প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা উভয় দিকে যোগ করে দেখব 34 হয় কিনা। কারণ আমি এখানে কিন্তু বলছিলাম যে এই সবকটা রো যোগ করে 34, এখানে সবকটা যোগ করে 34, সেখানে যোগ করে 34, সেখানে যোগ করে 34, সেখানে যোগ করে 34 হবে।